মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। এক মাস আগে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল রাজ্য সভানেত্রীর পদ ছাড়াও আরো বিভিন্ন পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তের আরো আপডেট আমি জানবার চেষ্টা করব, কারণ আমাদের প্রতিনিধি বিধানসভার সামনে থেকে উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস রয়েছেন। প্রথমেই উজ্জ্বল, দেখো, সেটাই হচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্য একেবারে সকালবেলা চিঠি পাঠিয়ে দুপুরবেলা চলে এসেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ঘরে আরও অনেক বিধায়ক রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে দেবাশিস কুমার রয়েছেন, ফিরাদ হাকিম রয়েছেন, আরও অনেক বিধায়করা রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং নিশ্চিতভাবেই আর আনুষ্ঠানিকভাবে কিন্তু এখানে যোগ দেওয়ার ব্যাপার নেই। তার কারণ তারা বলছেন যে এটাই আসল তৃণমূল কংগ্রেস, ফলে কালীঘাট থেকে যারা আসবেন তাদের জায়গাটাও এটাই আসল জায়গা, ফলে আনুষ্ঠানিকভাবে আর যোগ দেওয়ার প্রশ্ন নেই। তাকে দলের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হয় কিনা সেটা এখন দেখার। এবং চন্দ্রিমা ভট্টাচার্যের বারবার দাবি, তিনি অভিমানের থেকে তিনি এই দল বদল করলেন। তিনি শেষ দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এবং তিনি থাকতে চেয়েছিলেন, কিন্তু যখন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, তার ছেলেকে কেন্দ্র করে দলের মধ্যে এই কানাঘুষো তৈরি হয়েছিল, তখন আর এই দলে থাকার কোনো মানে নেই। কারণ ভবিষ্যতে আরও অনেক বড় প্রশ্নের মুখে হয়তো তাকে পড়তে হতো। সেই কারণেই কিন্তু তিনি দলবদল করে তিনি এই মুহূর্তে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একদম উজ্জ্বল, এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠক করছেন এবং তিনি বলছেন আনুগত্য নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে তখন থাকার কোনো মানেই নেই। কালীঘাট তৃণমূলের তরফ থেকে এই মুহূর্তে একেবারে চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ করা হচ্ছে। কুণাল ঘোষ তিনি কটাক্ষ করেছেন, তবে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সেই পদত্যাগ পত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। এবং তারপরেই আমরা যেটা দেখলাম, তিনি বলছেন যে তার কোনো রকম অভিযোগ নেই, তিনি ব্যর্থ। যখন আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠে তখন থাকার কোনো প্রশ্নই নেই। তারপরে তিনি পৌঁছে যান একেবারে বিধানসভায়, যেখানে বিধানসভার গেট থেকে সন্দীপন সাহা, ঋতব্রত তৃণমূলপন্থী সন্দীপন সাহা তাকে স্বাগত জানান। ভেতরে গিয়ে তিনি বৈঠকও করেন। আর কালীঘাট তৃণমূল ছেলে ঋতব্রত তৃণমূলে আগেই চলে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে, আর এবার ছেলের পথেই হাঁটলেন মা চন্দ্রিমা ভট্টাচার্য। তবে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন যে যখন তার ছেলে নবটেলে বৈঠক করেন তারপর ছেলের সঙ্গে এই বিষয়ে তার কোনো কথা হয়নি। শুনুন কি বলেছেন তিনি। দেখুন, যার যার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সে নিজে নেবে। আমার ছেলের বয়স 47 বছর, তার সিদ্ধান্ত নেওয়ার নিশ্চয়ই ক্ষমতা আছে। তবে এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমার ছেলেকেও জিজ্ঞেস করবেন। যবে থেকে গেছে নভোটেলে আমি কিন্তু এই পলিটিক্যাল কথা নিয়ে ওর সঙ্গে কোনোদিন বাড়িতে কখনো কথা বলিনি। এমনকি ওর অফিসে আমি যেতাম, সেই অফিসে যাওয়াটাও আমি বন্ধ করেছি। আমি সোজা ভবন থেকে বাড়ি চলে আসতাম। সেটা কেউ বিশ্বাস করতে পারেন, কেউ না বিশ্বাস করতে পারেন, আমি নিজের মনের কাছে পরিষ্কার। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আরো বলছেন যে আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়, আপনারা যখন জেনেছেন তার কিছুক্ষণ আগে আমি জেনেছি। কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আপনার দায়িত্ব মানে আপনি সই করেছেন অথচ আপনাকে জানানো, আপনি আনুগত্য দেখিয়েছেন। আনুগত্য তো বটেই। যে যাই হোক, আনুগত্য তো দেখিয়েছি আমি। তো এটা ভয়ঙ্কর অভিযোগ, আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ। আপনি এটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন, আপনি বাজেট জানেন না। মানে ভয়ঙ্কর কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। রাজ্যবাসী শুনে অবাক হবে যে অর্থমন্ত্রী জানেন না অথচ সই করছেন। আমলারা তৈরি করতেন, আপনি শুধু কাট করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। এটা হচ্ছে জানতেন না অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব নিয়ে। সব কথা তো যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। সুতরাং মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন। অবশ্যই আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে। সুতরাং সেটা আমি না, আর কোনো নির্দেশ আসেনি। আজকে কুণাল ঘোষ তিনি যখন বিধানসভায় প্রবেশ করছেন তখন তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ করে বলছেন যে দীর্ঘতম তার মন্ত্রিত্ব, তাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন কোনো অভিমান হয়নি। শুনুন কি বলেছেন কুণাল ঘোষ।
দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।